This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভা গেটের বাইরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল বিজেপির বিধায়করা। কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপির। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনার জবাব দিতে হবে, এমনটাই দাবি বিজেপির। বাজেট অধিবেশনে একেবারে শুরু থেকেই আমরা যে ছবিটা দেখেছিলাম, বাজেট অধিবেশনের শেষ দিনে কিন্তু সেই ছবিটাই বজায় রইল রাজ্য বিধানসভা, রাজ্যের আইনসভায়। এবং বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারবার রাজ্য বিধানসভা উত্তপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। কখনো বিজেপি বিধায়কদের সাসপেন্ড থেকে শুরু করে নজিরবিহীন ঘটনা, যেখানে মার্শাল দিয়ে বিজেপির বিধায়কদেরকে বার করে দিতে দেখা গেছে। এবং তার পাশাপাশি গতকালকে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নজিরবিহীনভাবে রাজ্য বিধানসভার গেটের সামনে যে ছবি আমরা দেখতে পেলাম, অবশ্যই সাম্প্রতিককালে এটা নজিরবিহীন ঘটনা। নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে, বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে আমরা চেয়ারে বসি, বেরোই। কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিললে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ রাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ, এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয়, আপনারা দেখলেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমানবাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয়, সেই বিষয়টি তুলে ধরেছেন। আমাদের উপরে আমাদের উপরে অ্যাটাক করবে, বিরোধী দলনেতাকে অ্যাটাক করবে। উনি যদি গাড়ি থেকে নামতো, আমরা অ্যাজিউম করছি ওনাকে কিন্তু ওইখানে অ্যাটাক করে মেরে দিত। আর পুলিশ দর্শকের ভূমিকায় ছিল, দর্শকের ভূমিকায় আজও আছে। সেই জন্যে আমরা আজকে বিধানসভার ভেতরে আমরা একটা আলোচনা চেয়েছিলাম, বিবৃতি চেয়েছিলাম। এই বিধানসভার ভেতরে এই রুলিং পার্টির থেকে একটা বিবৃতি আমরা চেয়েছিলাম, স্পিকারের কাছ থেকেও আমরা চেয়েছিলাম, কিন্তু না, বিবৃতি দিতে ন্যূনতম যে সৌজন্য, সেই সৌজন্য বোধ করেনি। গণতন্ত্রের মন্দিরে এই ধরনের আচরণ হয়। আমরা তো মারও খেয়েছি, বাক স্বাধীনতা থাকে না, এবং যা ইচ্ছা তাই বলে গালিগালাজ পর্যন্ত ভেতরে করে, মানে শেয়াল কুকুরের মতো আরম্ভ হয়ে যায় ভিতরটায়। আমাদের কিন্তু অনেক অনেক মর্যাদা দিয়ে জনগণ ভোট দিয়ে পাঠায়, সেই মর্যাদা রাখার মতো খুব কম মানুষের মধ্যে ঢুকেছে বলে আমি মনে করি। বিধানসভার অধ্যক্ষর কুশপুতুল পোড়ানো হয়েছে এই বিধানসভার গেটের সামনে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে তারা কতটা রণকৌশল তৈরি করছে এবং কতটা তারা তাদের
গুটি সাজাচ্ছে নির্বাচনের আগে, সেটা কিন্তু তার স্পষ্টত ইঙ্গিত দিয়ে রাখলো আজকে বিধানসভা অধিবেশনের শেষ দিনে। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে সঞ্জু সুর এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।